আমি আসার পরে তো দেখলাম খুবই হাই লেভেলের মধ্যে হয়। এগুলো আমার কাছে খুব হাই কোয়ালিটি না, মাজরা গরু, মাঝারি টাইপের গাভী। মাজা টাইপের। আমাদের কাছে মাঝারি টাইপের। আমার প্রতিবেদনের চ্যানেলে তো ভাই 6 মাসে এটা যায় নাই, কিন্তু সবার কাছে বড় গরু, কিন্তু আমাদের কাছে মাঝারি। 20 থেকে 22 বছর। তবে অনলাইনে ওইরকম ভাবে আপনাকে আমি ওইভাবে দেখি নাই, কারণটা কি না আসার? অনলাইন না আসলে সাজাদপুরের সিরাজগঞ্জ, সাজাদপুরের গরু সবসময় চলে। আচ্ছা, সবসময় খামারের উপর থেকে সেল হয়ে যায়। আচ্ছা, কারণ পুরো পাবনা জেলার সকল ব্যবসায়ী তো এদিকেই ছুটে আসে, এদিকে সবাই অধিকাংশ লোক আসে। কিলোমিটার থেকে 1 কিলোমিটার দূরে কাদাভরা, দিলডুবা বাস স্ট্যান্ড থেকে কাদাভরা। তাতে মোটামুটি যে দিক দিয়ে আসে, যেদিক দিয়ে দিলডুবা বাস স্ট্যান্ড থেকে আসলে 5 টাকা। আচ্ছা, বিসিক বাস স্ট্যান্ড থেকে আসলে 10 টাকা। আচ্ছা, আর থানাঘাটা থেকে আসলে রিকশা ভাড়া 10 টাকা। কি ভাই এই অঞ্চলের গাভীগুলা খুঁজতে মানে কিনতে চাই, কিন্তু আসলে ওইরকম জায়গাগুলো পায় না কিনা। এই যে আমরা প্রতিবেদন দেওয়া ধরলাম, আপনি থেকে প্রতি সপ্তাহে 3টি করে প্রতিবেদন থাকবে। এখন থেকে রেগুলার সপ্তাহে 3 দিক থেকে সাশ্রয় হবে তো ভাই? অবশ্যই সাশ্রয় হবে। যদি পাইকাররা আমাদের থেকে নিয়ে যদি 10 টাকা সাশ্রয় করবে পারে, আচ্ছা, তাহলে ওরা লিবের পরে লেগে আমার কাছে সরাসরি আসবে। দর্শক আসসালামু আলাইকুম। আজ 19 এপ্রিল 2026 রোজ রবিবার। চলে আসছি আমরা ভাই ভাই ডেইরি ফার্মের মালিক রবুল ভাইয়ের খামারে। ইতিপূর্বে ওনার অ্যাড কখনো করি নাই, তবে উনি বরাবরই একদম বড় বড় বিগ সাইজের জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আসলে অনেকদিন যাবত আমার সাথে যোগাযোগ করতেছিলেন, আমিও আসি করে আসা হয় না। হ্যাঁ, আমি বলি যে ভাই, সবাই বলে প্রতিবেদন, কিন্তু আমার প্রতিবেদন তো লাগে না। আচ্ছা, এমনি গরু সব চলে যায়। কালেকশন আমি আসার পরে তো দেখলাম খুবই হাই লেভেলের মধ্যে হয়। হ্যাঁ, প্রথম গরু, দুটোই প্রথম গরু। আচ্ছা, এরকম টাইপের গাভী সবসময় কালেকশন সব সময় পাওয়া যাবে। আচ্ছা, সব সময়। আপনি তো ব্যবসার সাথে মোটামুটি দীর্ঘদিন যাবত জড়িত না? 20-22 বছর হয়তো। 20 থেকে 22 বছর। তবে অনলাইনে ওইরকম ভাবে আপনাকে আমি ওইভাবে দেখি নাই, কারণটা কি না আসার? অনলাইন না আসলে সাজাদপুরের সিরাজগঞ্জ, সাজাদপুরের গরু সবসময় চলে। আচ্ছা, সবসময় খামারের উপর থেকে সেল হয়ে যায়। আচ্ছা, কারণ পুরো পাবনা জেলার সকল ব্যবসায়ী তো এদিকেই ছুটে আসে, এদিকে সবাই অধিকাংশ লোক আসে। আচ্ছা, আর আপনার ঠিকানা সহ পুরো পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে দিয়ে। আমার বাসা সিরাজগঞ্জ, সাজাদপুর। আচ্ছা, বাগাবাড়ি মিল পিটার থেকে 1 কিলোমিটার দূরে কাদাভরা, দিলডুবা বাস স্ট্যান্ড থেকে কাদাভরা। তাতে মোটামুটি যে দিক দিয়ে আসে, যেদিক দিয়ে দিলডুবা বাস স্ট্যান্ড থেকে আসলে 5 টাকা। আচ্ছা, বিসিক বাস স্ট্যান্ড থেকে আসলে 10 টাকা। আচ্ছা, আর থানাঘাটা থেকে আসলে রিকশা ভাড়া 10 টাকা। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো বলা যায়। আচ্ছা, একদম মেইন রোডের সাথে। যারা আমাদের ওই যে মানে চৌবাড়ি হারোপাড়ার যে অ্যাডগুলো বের হয়, আপনার হচ্ছে সবাই কিন্তু এই সিরাজগঞ্জ হয়েই বেশিরভাগ পার হয়ে যায়, সিরাজগঞ্জ বাগাবাড়ি হয়ে। আচ্ছা, তো সেদিক থেকে আপনার গাভী দেখেও কিন্তু যাইতে পারবে, সবাই দেখে যাবে। দিলডুবা বাস স্ট্যান্ড নামলে সবাই দেখে যাবে। কালেকশনের কি খবর, কয় পিস দেখাতে পারবো? 3 পিস গরু দেখাবো আজকে। 3 পিস দেখাবেন? তাতে একটু খোলাসা করেন না, কিরকম টাইপের গাভীগুলা হচ্ছে? এগুলো আমার কাছে খুব হাই কোয়ালিটি না, মাজরা গরু, মাঝারি টাইপের গাভী। মাজা টাইপের। আমাদের কাছে মাঝারি টাইপের। আমার প্রতিবেদনের চ্যানেলে তো ভাই 6 মাসে এটা যায় নাই, কিন্তু সবার কাছে বড় গরু, কিন্তু আমাদের কাছে মাঝারি। দুধের আইডিয়া কেমন করা? দুধের আইডিয়া প্রথমে 26-27 প্রথম ল্যাকটেশনে থাকবে। আচ্ছা, এগুলো তাহলে সেকেন্ড বিয়ান, থার্ড বিয়ানে যা অনেক দুধের গাভী হবে। 30 প্লাস হবে। 30 পার করে ফেলবে? অবশ্যই পার করবে। আচ্ছা ভাই, এগুলা ভাই কিন্তু এখন মনে হয় সময়ও খুব বেশি নাই, উলান পালানের যে সময় গাভী গরু বলা যায় না, 10 দিনে যাবে পারে, 5 দিনে যাবে পারে। তবে আজকে কিন্তু এখন কিন্তু রিস্ক, যারাই কিনবে ডেলিভারির জায়গা কি দেয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, এই জায়গাটা হচ্ছে। হ্যাঁ। আর ভাই হাই কোয়ালিটির গাভী, আর বরাবরই অনলাইন কিন্তু প্রতিযোগিতা, দামের দিক থেকে সাশ্রয় না হলে কিন্তু গাভী সেল হবে না। তাতে দামে সাশ্রয় হবে তো? আমাদের এলাকায় অবশ্যই দামে সাশ্রয় হবে। যদি পাইকাররা আমাদের থেকে নিয়ে যদি 10 টাকা সাশ্রয় করবে পারে, আচ্ছা, তাহলে ওরা লিবের পরে লেগে আমার কাছে সরাসরি আসবে। আচ্ছা ভাই, ব্যবসায়ীরা নিয়ে যায় এই চ্যালেঞ্জ হাবি-জাবি নানান বক্কর চক্কর ভাবে প্রোগ্রাম, অবশ্যই। তবে তারা যদি বিক্রি করতে পারে, তাহলে আপনাদের কাছে কাস্টমার আমার কাছে অবশ্যই সহজ হবে। আচ্ছা, কারণ আমার কাছে নিলে 10,000 সাশ্রয় হবে। আচ্ছা, সর্বনিম্ন। আচ্ছা, তো ভাই কথা বাড়াবো না, সরাসরি গাভীগুলোর কাছে গেলেই আমরা বুঝতে পারবো যে কিরকম গাভী, কেমন দাম চাচ্ছেন। তো কথা না বাড়ায় গাভীগুলোর দিকে যাই। ঠিক আছে। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে দেখানোর সিদ্ধান্ত নিলেন, মাশাআল্লাহ, এই তো ভাই সাদা গায়ে উলান দেখা যায়। হ্যাঁ, প্রথম গরু 2 দাঁতের গাভী। আচ্ছা, 2 দাঁতের গাভী সচরাচর হয় না। ফার্স্ট ল্যাকটেশনের গাভী। জি, মাশাআল্লাহ। হাইট তো ভাই মাশাআল্লাহ একদম বিশাল হাইট। হ্যাঁ। কি মনে হয় কত কিরকম হাইট হবে তাও? 5 ফিট। 5 ফিট না? আচ্ছা, বডি তো ভাই একদম ডাবল শেপ। ডাবল বডি। আচ্ছা, জাতে কি এটা ভাই? হলিস্টার ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান না? অরিজিনাল ফিজিয়ান। দাঁত বয়স কেমন চলে? 2 দাঁত বয়স। 2 দাঁত। একদম ইয়াং।
আপনার ভাই হিসাবে বা কাঠের হিসাবে সময় কেমন আছে এখনো? সময় হয়তো 10-12 দিন আছে। 10 থেকে 12 দিন। হ্যাঁ। আচ্ছা, এই যে উলান পালানের জায়গাগুলো মানে জায়গা অনেক আছে এখনো, আসা শুরু হচ্ছে না? হ্যাঁ। ভাই ফার্স্ট ল্যাকটেশনের গাভীতে যেরকম পালানের রিয়াক্ট দেখতেছি ভাই, তো মনে হয় আরো ফুলে ফেপে চারপাশ দিয়ে কভার করবে, আরো অনেক হবে ভাই। পানির চাপ লাগা শুরু একটু পানির চাপ লাগা শুরু হয়েছে, অনেক আসবে। আচ্ছা, চারটা বাটও একদম স্কয়ার, পানির বাটটা একদম পারফেক্ট স্কয়ার। আচ্ছা, যেভাবে জায়গা করতেছে উলানের, তাতে কি মনে হয় আপনি এটার থেকে আমার ফার্স্ট সেকশন অনুভব একটা 26-27 26 থেকে 27 ফার্স্ট ল্যাকটেশনেই পাবে। ফার্স্ট সেকশনে পাবে। আচ্ছা, এগুলো ভাই সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যেটাও কেমন হবে? 30 এর উপরে যাবে ভাই। 30 পার করবে ইনশাআল্লাহ না? আচ্ছা, গাভী এমনি ঠান্ডা দহন করতে পারবে? হ্যাঁ ভাই। আচ্ছা, দেখি কেমন ঠান্ডা, আমাদের একটু ভাই শান্তশিষ্ট কেমন এগুলো একটু একদম দেখাই দেন। একদম শান্ত করো, ঠিক আছে? একদম শান্ত দেখি ভাই, এই যে উলান পুলান একদম ঠান্ডা, এই যে কিছুই বলে না, না? একদম সফট, ঠিক আছে? কিছুই বলে না। চামড়া তো ভাই একদম টিস্যুর একদম মতো পাতলা। সফট, এই যে একদম সফট। সময়ের সাথে সাথে মনে হয় এই জায়গাগুলো একদম সফট গরু, একদম কভার করে একদম ফেলবে না? সফট। এই লেজগুলো, লেজ একদম চিকন আর চামড়া সফট, কত একদম সফট ভাই জাত গাভী এখন আর ঠিক মানুষকে আছে। চিনানো লাগে না, এক না। নজর দেখলেই সবাই বুঝতে পারে। অবশ্যই। আচ্ছা, যেভাবে জায়গা টায়গা করতেছে হ্যাঁ, ভাই, একদম ঠান্ডা গরু, একদম ঠান্ডা, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনি একদম সফট, উলান পালান দিয়ে হাত বুলাই দিচ্ছেন, কোনো নড়াচড়া নাই না? কোনো লড়াচড়া না, একদম ঠান্ডা, ঠিক আচ্ছা, আছে? ভাই এই যে বড় একদম গাভী, এগুলা ভাই একটু বাইরে কি বের করা যাবে? অবশ্যই বের করা, আচ্ছা, একটু বাইরে বের করার ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ আমরা বাইরে থেকে এক নজর দেখাই। অবশ্যই। খামার ঠিক থেকে আসলে বুঝতেই পারবে না গাভী কেমন। হ্যাঁ, আসলে যে বাইরে বের করছেন, এখন আসলে বোঝা যাচ্ছে যে গাভী আসলে কি। সর্বোচ্চ ভালো গরু এবং মাশাআল্লাহ। এ তো ভাই মানে দৃষ্টি কেড়ে নেওয়ার মতো গাভী বলা যায়। এর সাথে সুন্দর গাভী অবশ্য আসবে, পর্যায়ক্রমে আসবে, অবশ্যই আসবে। এখন থেকে তো আপনাকে রেগুলারই পাওয়া যাবে, রেগুলার আমার পাওয়া সাথে। যাবে, সপ্তাহে 3 দিন পাওয়া যাবে, প্রতি সপ্তাহে প্রতি 3 সপ্তাহে দিন। 3 দিন পাওয়া যাবে। আচ্ছা, তো ভাই এটার বিষয়ে যদি একটু ভাই মানে খোলাসা করতেন, দামের জায়গাটা একদমই যেটা লাস্ট না রাখ, দামের জায়গায় জোড়ায় দাম চাচ্ছি, সিঙ্গেলে দাম বলবেন না, খোলাসা না। হবে না? না সিঙ্গেলে না, আচ্ছা, জোড়ায় চাচ্ছি। যদি কেউ সিঙ্গেলে নেওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ, করে, নিবে, সমস্যা নেই, নিবে। সেক্ষেত্রে কিভাবে নিবে? সেক্ষেত্রে দোষনা সাবেক্ষে নিবে। আচ্ছা, ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে, নাম্বার সরাসরি দেওয়া আছে, কথা বলে হ্যাঁ। নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, তো যারাই নিতে যাচ্ছেন বাস্তবে আসেন, গাভী দেখেন, তাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আসলে গাভীগুলা কি হ্যাঁ। ছিল। তো ভাই এটাকে সাইড করে দেন, চলেন এরকম তো আরো এক পিস আছে, আরেক পিস আছে, চলেন ওইটার দিকে যাই। ঠিক। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে যে গাভীটাকে আমরা দেখানোর সিদ্ধান্ত নিলাম, এটার বডি তো মানে প্রথমটার থেকে বড়ই হবে। হ্যাঁ, ওটার সাথে একটু বড় হবে। আচ্ছা, তবে ভাই মানে দুইটাই ছিল একদম ভরপুর ভরা শরীরের গাভী বলা যায়। হ্যাঁ। আচ্ছা, যাতে মানে তো ঘাটতি নাই, না, ঘাটতি নাই, কোনো ক্রসের ব্যাপার তো না নাই? কোনো খরচ নাই। আচ্ছা, একদম জাত কোনো গাভী নাভি না? নাই, খরচ নাই, আচ্ছা, কোনো নাভি কম্বল চোট এরকম কোনো না ব্যাপার কোনো নেই? কিছুই নাই। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন চলে? এটা 2 দাঁত, এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এটার সময় কেমন আছে ভাই এখনো? এটাও সময় আছে, হয়তো 2 সপ্তাহ সময় আছে। এখনো ফুল 2 সপ্তাহ সময় হ্যাঁ। নেবে, মানে এটাও প্রায় একদম রেডি হয়ে উঠছে। হ্যাঁ, কেবল রস আসতেছে। দেখি জায়গা টায়গাগুলো একটু কেমন। যে কুলু মোড় দিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, এই যে গাভীর নিচে বসে একদম কোনো নাড়াচাড়া সমস্যা নাই, করতেছেন, ঠিক আপনি আছে? কোনো নড়াচড়া না নাই। না, কোনো নড়াচড়া নাই, এই গরু নড়বি কে? আর পানির চাপ লাগা শুরু পানি হয়েছে একটু এটাতে চাপ না? লাগা শুরু হয়েছে, সমস্যা নাই। তবে সময় মনে হয় এটা ওইটার থেকে একটু কমই নেয় না ভাই? না, 10 দিন তো অবশ্যই যাবে, আচ্ছা, ওইটার মতোই সময় নেবে। ওরকমই সময় নেবে, ঠিক আছে? তাতে এটার থেকে কেমন আইডিয়া ফার্স্ট ল্যাকটেশনে? এগুলো 25 প্লাস হবে, 25 পার করে ফেলবে। প্রথমে 25 পার হবে। গাভী ভাই মানে 25 পার করা মানে এগুলা কিন্তু ভাই মানে অনেক ভালো পর্যায়ের গাভী। সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় তাও কেমন হবে? 30 পার থাকবে। 30 পার করে ফেলবে ইনশাআল্লাহ। 30 এটাকে একটু বাইরে বের করেন, আমরা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে। আচ্ছা, তো সিঙ্গেলে তো আমাদের মোকামে গরু না, এলাকার গরু। আচ্ছা, আর এলাকার গাভী দেখলেও ভাই চেনা যায়। সবাই চিনবে যে এলাকার গাবি কেমন আর মোকামে গাবি কেমন। আচ্ছা, তাতে ভাই এইগুলা যারা নিবে মনে হয় ওই 2-3টা কিনার থেকে একটা কিনাই ভালো। একটা কিনা উত্তম। আচ্ছা, এই বড় গাভীগুলাতে কিন্তু ভাই খাবারের খরচও কিন্তু ভাই অনেকটাই কম লাগে আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে কি 3টার থেকে 3টার দুধ তো একটাই হবে ভাই। একটাই হবে, অবশ্যই একটাই। তাহলে 3টা গাভীর খাদ্য থেকে কিন্তু একটা গাভী তো অবভিয়াসলি কমই লাগবে। কম লাগবে। আচ্ছা, এটার দামের জায়গায় কি সিঙ্গেলে খোলাসা হবে? না, সিঙ্গেলে খোলাসা হবে না, তাহলে জোড়াই দাম না? জোড়াই দাম। আচ্ছা, যেহেতু আপনার জোড়া ধরেই বিক্রির ইচ্ছা, তাহলে জোড়ার উপরে ফাইনালি কত টাকা সই নিয়ত বিক্রির? নিয়ত করছি চাওয়া 7,60,000। 7,60,000 চাওয়া দাম। আচ্ছা, এরপরে কি একটু কথা বা সম্মানী হবে নাকি? অবশ্যই হবে। আচ্ছা, আলোচনার জায়গা হবে না? হ্যাঁ, আলোচনার জায়গা হবে। আচ্ছা, আপনারাও তো ভাই প্রতিবেদন দেখেন, না দেখলে তো ডাকতেন না। দেহে বিধায় ডাকছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই গাভী রানিং বাজারে কত টাকা সাশ্রয় হবে যদি এই দামে কেউ নেয়? আমার জানা মতে যেভাবে যে সব দাম চায়, আমার কাছ থেকে নিলে অনেক সাশ্রয় হবে। তাতে কি মনে হয় পার জোড়া গাভীতে তাও কত টাকার মতো ব্যবধান হবে? তাও 50,000 টাকা সাশ্রয় হবে। নরমালি 50,000 টাকা টাকা হবে। আর ব্যবসায়ীরা তো এইভাবেই নিয়ে যাবে। এইভাবে নিয়ে ব্যবসা করবে। আচ্ছা, যারাই নিতে যাচ্ছে পুরো ভিডিও জুড়ে যদি আপনার ইমো নাম্বার দিয়ে দেওয়া আছে, তারপরেও নিজে মুখে বলে দেন। 01710 জি, 14 66 63। ইমো হোয়াটসঅ্যাপ বাটন, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যে কোনো সময় ফোন যে দিলে কোনো মুহূর্তে, রাত দিন 24 ঘন্টা। আচ্ছা ভাই, সরাসরি কাস্টমার ভাইরা যোগাযোগ করে আপনার সাথে নিবে। যেহেতু আমি আসছি এখানে, একটু যদি জায়গা করে দিতেন এই দামের জায়গা উপর থেকে জোড়া ধরে ভাই। আলোচনা বিক্ষে
হবে। আলোচনা তো সুযোগ দিছেনি, সেই জায়গার উপর থেকে ভাই লাভের জায়গা থেকে যদি কিছু জায়গা থাকে, বড় বড় দুই গাভী অন্তত 10,000 টাকা 10,000 বাদ দিয়ে দিলাম। পার গাভী 10,000 করে, হ্যাঁ, পার গাভী 10,000 করে। জোড়ায় 20,000 লেস, 20,000 লেস। 40 দাম 700। 740 দাম। আচ্ছা, যারা কিনবার দুই গাভীতে ফার্স্ট ল্যাকটেশনে দুধের আইডিয়া একটা 26-27 থাকবে, একটা 25 থাকবে। 25 আর 26 সাথে। এটা চোহের মাপে। আচ্ছা। এখন কতটুকু থাকবে তারপরে আমি তবে যে উলান পালান ভাই অবশ্যই থাকবে। এই জায়গা আপনাদের জায়গা না হলে তো দুধের অন্যরকম জায়গা না, হইতো। আমার সিরাজগঞ্জ সাদাতপুর অবশ্যই দুধের মান অবশ্যই ভালো। আচ্ছা, আর আপনি শুরু করতেছেন নতুন, এই অবস্থায় সবগুলো যা তথ্য দিবেন একদম সঠিক তথ্য হবে ইনশাআল্লাহ ভাই একটা তো 26-27 অবশ্যই হবে, 30 কলম না। জি জি। আর একটা 25 প্লাস থাকবে। এই দুধের নিচে নামার কোনো না, জায়গা নামার কোনো জায়গাই নেই। আচ্ছা, তো রবুল ভাই আসলে কথা বাড়াবো না, নতুন প্রতিবেদন করে গেলাম ইনশাআল্লাহ। যারা গাভী দেখতেছেন বাস্তবে দেখেন, তাইলে বুঝতে পারবেন হ্যাঁ, গাভী বাস্তবে কি ছিল। আসলে সব বুঝবে যে মাজার গেটআপ কেমন, আচ্ছা, বডি টাক্সার কেমন সব বুঝবে, জাতমান আসলে কেমন সব বুঝবে। অনেকেই ভাই এই অঞ্চলের গাভীগুলা খুঁজতে মানে কিনতে চাই, কিন্তু আসলে ওইরকম জায়গাগুলা পায় না কিনা। এই যে আমরা প্রতিবেদন দেওয়া ধরলাম আপনি থেকে, প্রতি সপ্তাহে 3টি করে প্রতিবেদন থাকবে। এখন থেকে রেগুলার সপ্তাহে রেগুলার 3টা। সপ্তাহে 3টা। আচ্ছা, তাহলে তো একদম প্রতিনিয়ত ভরপুর কালেকশন প্রতিনিয়ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তবে আজকে আর কথা বাড়াবো না, নতুন কালেকশনে কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।